ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। 5125তম গীতা জয়ন্তী। সেই গীতা জয়ন্তীর আজ প্রথম দিন। জয়ন্তী শব্দের অর্থ কি? জয়ন্তী শব্দের অর্থ হল জয় সূচক উৎসব। শ্রীগীতার জয়গাঙ্গে যে উৎসব তারই নাম জয়ন্তী উৎসব। সারা ভারতবর্ষে এই অগ্রহায়ণ মাসে গীতা জয়ন্তী উৎসব পালিত হয়। আপনারা জানেন মহাভারতে এক বিখ্যাত যুদ্ধ হয়ে গিয়েছিল। রাম রাবণের যুদ্ধের পরে দ্বিতীয় বিখ্যাত যুদ্ধ মহাভারতের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ। এই কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটেছিল অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে বৃষ লগ্নে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে। ভারতীয় সময় সকাল 6টা 7 মিনিটে যুদ্ধ শুরু হয়েছিল। একদিকে পাণ্ডব দল আর একদিকে কৌরব দল। ত্রয়োদশী দিনে যুদ্ধ শুরু। 18 দিন যুদ্ধ চলেছিল। অমাবস্যার দিন যুদ্ধ শেষ। প্রতিপদে মহারাজ যুধিষ্ঠির আর রাজা। ওই দিন থেকে আমাদের কল্যব্দ ধরা হয়, অর্থাৎ কলির অব্দ ধরা হয়। তারপরে তার 45 দিন পরে মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমায় কলির আবির্ভাব, কলিকালের আবির্ভাব। সেখানে মহারাজ যুধিষ্ঠিরকে কি হয়? দাপর যুগের শেষ রাজা, কলি যুগের প্রথম রাজা। দাপর যুগের শেষ রাজা, কলি যুগের প্রথম রাজা। প্রতিপদে অমাবস্যার পর প্রতিপদ, সেই প্রতিপদে যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হয়েছিল। ভারত যুদ্ধের প্রায় 35 বছর পর্যন্ত শ্রীকৃষ্ণ প্রকট ছিলেন। ততদিন কিন্তু কলি তার দাপট দেখাতে পারেন না, আসতে পারেন না। 35 বছর পর শ্রীকৃষ্ণের অন্তর্ধান হয়, আর সঙ্গে সঙ্গে কলির দাপট শুরু হয়ে যায়। তাহলে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি থেকে অমাবস্যা পর্যন্ত 18টি দিন হলো। দশম দিনে প্রথমে সেনাপতি গিয়েছিলেন, প্রথম 10 দিন সেনাপতি গিয়েছিলেন, ভীষ্ম ছিলেন প্রথম 10 দিনের সেনাপতি। ভীষ্মের যেই পতন হয়ে গেল, দশম দিনে ভীষ্মের পতন হয়ে গেল। সরসজ্জা ভীষ্মের ইচ্ছা মৃত্যুবরণ করলেন ভীষ্মদেব। শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন যুদ্ধ করছেন। ভীষ্ম বললেন, নারী রাত্রে আমি মান নিক্ষেপ করব না। শিখণ্ডী আগের জন্মে নারী ছিল। কাশীরাজ কন্যা অম্বা, তিনি হয়েছেন শিখণ্ডী। ভীষ্মের সঙ্গে প্রতিশোধ নেবার জন্য ভীষ্ম তাকে কাশীরাজের 3 কন্যাকে জোরপূর্বক নিয়েছিলেন। রাক্ষস বিবাহ ছিল। রাক্ষস বিবাহ মানে কন্যাকে জোরপূর্বক বীরত্ব দেখিয়ে স্বয়ংবর সভা থেকে তুলে আনা। তখন নিজের ভাই বিচিত্রবীর্য এবং চিত্রাঙ্গদ, এদের জন্যে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু, এদের জন্য নিয়েছিলেন। ওই অম্বা, অম্বিকা আর অম্বালিকা 3 কন্যাকে নিয়েছিলেন। 3 কন্যাকে নিয়ে এসে অম্বা, অম্বিকা আর অম্বালিকা, এই 3 জন গিয়েছেন চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য 2 ভাইয়ের জন্য। ধৃতরাষ্ট্র পাণ্ডু না, 2 ভাইয়ের জন্য নিয়ে এলেন। এসে অম্বা বললেন, দেখো
আমি কিন্তু সৌভরাজের কাছে আমি বাগদত্তা, তাহলে আপনি চিন্তা করুন, আমি ধার্মিক, আপনি চিন্তা করুন যে আমাকে গ্রহণ করা উচিত হবে কিনা। ভীষ্ম ছিলেন পরম ধার্মিক, তো বলেন বাগদত্তা যখন বিবাহিতায়, সুতরাং ভীষ্ম তাকে পরিত্যাগ করলেন। সৌভরাজকে গেলেন, সৌভরাজ বললেন যে দেখো ভীষ্ম তো আমার পানি গ্রহণ করেছে, সুতরাং আমি তোমাকে আর গ্রহণ করবো না। সুতরাং আর ভীষ্মের কাছে ফিরে আসতে পেলেন না, সৌভরাজের কাছে ফিরে আসতে পারলেন না। তখন প্রতিজ্ঞা করলেন, দেখো ভীষ্ম তোমার জন্যই আমার এই নারী জীবন বিনষ্ট হল, সুতরাং আমি তোমার বিনাশের কারণ হব। এই অম্বাই শিখণ্ডী হয়ে জন্মালেন, দুর্বল রাজের কন্যা হয়ে জন্মেছিলেন। এক সুকানন নামে এক সন্ন্যাসীর স্পর্শে উনি পুরুষ হয়ে যান, পুরুষত্ব প্রাপ্ত। সেই পুরুষত্ব প্রাপ্তে যুদ্ধ করতে নেমেছিলেন। ভীষ্ম কিন্তু সেটা জানতেন, তাই ভীষ্ম একটা বাণ আর নিক্ষেপ করলেন না। যুদ্ধক্ষেত্রে বাণ নিক্ষেপ হতে বিরত হলেন, ইচ্ছা মৃত্যুবরণ করবেন, বিদার কাছে বর পেয়েছিলেন। 10 দিনের পর ভীষ্মের পতন হয়ে গেল। ভীষ্ম তখন সরস্বতী জানলেন। এই 10 দিনের পর সঞ্জয়, যিনি ধৃতরাষ্ট্রের অমাত্য মন্ত্রী ছিলেন, 10 দিনের পর তিনি গেলেন কোথায়? হস্তিনাপুরে গিয়েছেন। মহারাজ ধৃতরাষ্ট্র আকুল আছেন, যুদ্ধের সংবাদ শোনবার জন্য আকুল আছেন। ব্যাসদেব বললেন, ধৃতরাষ্ট্র তুমি কি যুদ্ধ দেখতে চাও? আমি তোমাকে দেখবার জন্য দৃষ্টিশক্তি দান করতে পারি। বললেন না। ধৃতরাষ্ট্র জানতেন যে এই যুদ্ধে আমার পুত্রগণের বিনাশ হবেই হবে, সুতরাং আমি নিজের চোখে আর পুত্রগণের বিনাশ দেখব না। তাহলে যুদ্ধের ঘটনা জানতে চাই। তখন বললেন, তোমার মন্ত্রী সঞ্জয়, এই সঞ্জয়কে আমি দিব্য দৃষ্টি দান করলাম। সঞ্জয় দিব্য দৃষ্টিতে সমস্ত যুদ্ধ 10 দিন দেখে এসেছেন, তার বাদবাকি সমস্ত দিন সঞ্জয়, বাদবাকি যে 8টা দিন সঞ্জয় সমস্ত যুদ্ধ দর্শন করছেন। দর্শন করে বলছেন ধৃতরাষ্ট্রকে, এই গীতায় যে পাই সব সঞ্জয় উবাচ, গোটা গীতাটাই সঞ্জয়ের বর্ণনা। কৃষ্ণার্জুন সংবাদ সঞ্জয় বর্ণনা করেছেন ধৃতরাষ্ট্রের কাছে। সঞ্জয় ছিলেন সুত সারথী, পরবর্তীকালে ধৃতরাষ্ট্রের প্রধান অমাত্য হয়েছিলেন। পরম ধার্মিক। ধৃতরাষ্ট্রকে বারবার তিনি অনুরোধ করেছিলেন যে পুত্রগণকে যুদ্ধ থেকে বিরত দেব, নইলে এই যুদ্ধে তোমার পুত্রগণের বিনাশ। পুত্রগণ তোমার ধর্মের পথে যাত্রা করেছে, দেখো তুমি এমন পুত্র ছেলে এমন অন্ধ হয়েছ যে নিজ পুত্রের অন্যায় অধর্মকে দেখেও তুমি দেখছো না। কিন্তু জানবে এই তোমার এই দুর্যোধন দুঃশাসন এই পুত্রগণের জন্যই তোমার বংশে বিশাল অভিশাপ নিয়ে আসবে, সব শেষ হয়ে যাবে। এখনো বলছি যুদ্ধ থেকে পুত্রগণকে বিরত করো। কিন্তু ধৃতরাষ্ট্র যেমন চোখে দেখতে পান না অন্ধ, তেমনি স্নেহ অন্ধ। তখন যুদ্ধ তো হবে, অবশ্যম্ভাবী যুদ্ধ। কুন্তী দেবী চান নাই যুদ্ধ হোক, কিন্তু যখন দেখলেন তার পুত্রবধূকে কৌরব সভায় লাঞ্ছিত অপমানিত করেছে, তখন তিনি ভাবলেন এই দুষ্টের সাজা হওয়া উচিত, যে এতগুলি পুরুষের সমক্ষে নারী লজ্জা অপহরণ করে যে তার মতন আততায়ী জগতে আর নাই, সুতরাং তার বিনাশ অবশ্যম্ভাবী। তখন পুত্রকে অনুমতি দিলেন, এবার যুদ্ধ কর। মায়ের আদেশ নিয়ে মহারাজ যুধিষ্ঠির যুদ্ধে সম্মত হলেন। 18 দিন ধরে যুদ্ধ চলল। 10 দিনের দিন প্রথম 10টি দিন ছিলেন ভীষ্ম সেনাপতি, তারপরে দ্রোণাচার্য 5 দিন দ্রোণাচার্য, শেষ 2 দিন কর্ণ, আর সব শেষের দিন অশ্বত্থামা সেনাপতি।
18 দিন চলল ভয়ঙ্কর লোকক্ষয়কারী যুদ্ধ। এই যুদ্ধে বহু মানুষের বিনাশ হয়েছিল, বহু ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্রের প্রয়োগ হয়েছিল। পরবর্তীকালে যারা বহু ক্ষত্রিয় শক্তির বিনাশ হয়ে গিয়েছিল, যারাই বা বেঁচেছিলেন তারা পঙ্গু অন্ধ হয়ে বেঁচেছিলেন, জীবনটা দুঃখ দুর্দশায় হয়ে গেছিল। এই মহাভারতের যুদ্ধ শিক্ষা দিয়েছিল যে দেখো, যুদ্ধ কখনো সুখ দান করে না। যুদ্ধ মানে সেখানে মৃত্যু, মৃত্যু ধ্বংস ছাড়া আর কিছুই নাই। সেই মহাভারতের যুদ্ধের পর দেখা যায় যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্রসমূহ ঋষিরা কি করেছেন, সেগুলো কেমন করে তৈরি করতে হয় তার যে শাস্ত্র ছিল সেগুলো সব পুড়িয়ে দিয়েছিলেন, যাতে পরবর্তীকালে আর যুদ্ধ না হয়। ওই রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর বাণ যেন আর তৈরি না হয়, যার জন্যে ঋষিরা সব শাস্ত্র পুড়িয়ে দিয়েছিলেন, যাতে পরবর্তীকালে বিশ্বে আর কোনোদিন ওরকম যুদ্ধ না হয়। যাই হোক, একাদশীর দিন, একাদশী এবং দ্বাদশী দুটো দিন যুদ্ধের প্রস্তুতি। সেই সময় অর্জুন বললেন আমি যুদ্ধ করব না। যুদ্ধ তখন ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করাবেনি, একদিকে ধর্ম একদিকে অধর্ম, এই যুদ্ধ করাতেই হবে, নইলে অধর্মের জয় হয়ে যাবে, ধর্মের পরাজয় হবে। অর্জুন যখন যুদ্ধ করবেন না বলে রথপস্থি মহাবিশদ, তখন ভগবান শ্রীহরি তাকে অপূর্ব উপদেশ দান করেছিলেন, যে উপদেশটা গীতা নামে খ্যাত। এই গীতাটার গোটা নাম কি বলুন দেখি? শ্রীমদ্ ভাগবত গীতোপনিষদ। শ্রীমদ্ ভাগবত গীতোপনিষদ, কত বড় নাম! সবাই উচ্চারণ করতে পারেন সংক্ষেপে। গীতা আসল নামটি হল শ্রীমদ্ ভাগবত গীতোপনিষদ। ভাগবত গীতা নয়, ভগবত গীতা। ভাগবত গীতা বলে মানে আলাদা হয়ে যায়, ভাগবতটা আলাদা মহাপুরাণ, আর শ্রীমদ্ ভগবত গীতোপনিষদ। গীতা শব্দটি স্ত্রীলিঙ্গ হলো কেন? উপনিষদ শব্দটি স্ত্রীলিঙ্গ। সংস্কৃতে বিশেষ্যে যে লিঙ্গ, যে বচন, যে বিভক্তি হয়, বিশেষণেরও সেই লিঙ্গ, সেই বচন, সেই বিভক্তি হয়। যেহেতু উপনিষদ শব্দটি স্ত্রীলিঙ্গ, তাই ভগবান শ্রীহরি কর্তৃক গীত, সেজন্য ওটার নাম হলো গীতা উপনিষদ। গীত উপনিষদ, গীতাটা উপনিষদ। উপনিষদ কাকে বলে? উপনিষদ বলে বেদের মস্তক শ্রুতি মৌরি। বেদের 4টে ধারা: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এই উপনিষদে আমরা দেখি ঋষিদের জ্ঞান, ঋষিদের প্রজ্ঞা একবারে তুঙ্গে আরোহণ করেছে ঋষিদের। এখানে ঋষিদের ব্রহ্মদর্শন হয়েছে, সর্বজীবী সর্বং খলিদং ব্রহ্ম, এই উপনিষদের বাণী। এই উপনিষদ হল শ্রুতির মস্তক স্বরূপ, ঋষিদের মহৎ চিন্তার ফল স্বরূপ। সেই সমস্ত উপনিষদকে বলা হয়, সমস্ত উপনিষদের সার হল গীতা। সর্বপরিষদ গাব দগ্ধা গোপাল নন্দন, পার্থ বৎস সুধীর ভোক্তা, দুগ্ধং গীতামৃতং মহ। দেখুন, গীতা যে সমস্ত বেদের সার, সমস্ত উপনিষদের সার, এই মঙ্গলাচরণের শ্লোকটা অর্থ বুঝলেই বুঝতে পারবেন। সর্বপরিষদ গাব, গো শব্দের বহু বচনে কি হয়? গাব, গৌ, গাব, গাব। সর্বপরিষদ মানে সমস্ত উপনিষদ সমূহ হল গাভী। অনেক উপনিষদ আছে, সমস্ত উপনিষদ হল গাভী। সর্বপরিষদ গাব। তা গাভীতে কি থাকে? দুগ্ধ থাকে। তার দুগ্ধ, গাভী থাকলে তার দুগ্ধ পাওয়া যাবে না। একজন দহনকর্তা চায় যে গাভীকে দহন করবে, তার দহনকর্তা যে সে হতে পারে না, আপনি হতে পারবো না। অভ্যাস থাকা চায়। কাদের অভ্যাস আছে? গোয়ালার ছেলেদের অভ্যাস আছে, তারা গাই দোয়াতে পারে। তারা ওই উপনিষদ গাভীর দুগ্ধটা দহন করবে কে? গোয়ালার ছেলে। কে? গোবিন্দ গোয়ালার ছেলে। দুগ্ধা গোপাল নন্দন, নন্দনন্দন গোবিন্দ
ওই উপনিষদ গাভীর দুগ্ধ দহন করেছে। গাভী আছে, দহনকর্তা আছে, তবুও দুধ পাওয়া যাবে না যদি বাছুর না থাকে। বাছুরটাকে পার্থ বৎস, পার্থ হলো, পার্থ মানে অর্জুন। অর্জুনের মায়ের নাম ছিল পৃথা, কুন্তির অপর নাম পৃথা। পৃথার পুত্র বলে অর্জুন একটা নাম হলো পার্থ। পার্থ বৎস, পার্থ হলো বাছুর। বাছুর যে স্তনে মুক্তি দেবে না, সঙ্গে সঙ্গে দুগ্ধ ক্ষয়িত হবে। দেখবেন অর্জুন প্রশ্ন করছেন, আর গীতা আর এই উপনিষদ গাভীর দুগ্ধ বার হচ্ছে। দুগ্ধং গীতামৃতং মহৎ। দুগ্ধ কি উপনিষদ গাভীর দুগ্ধ হলো, শ্রী গীতা হলো উপনিষদ গাভীর দুগ্ধ। দুগ্ধং গীতামৃতং মহৎ। তাহলে উপনিষদ হলো গাভী, শ্রীকৃষ্ণ হলেন দহনকর্তা, অর্জুন হলো বাছুর, আর দুধ হলো গীতা। বুঝতে পারছেন? তার দুধ কামড় পরিষদের সার দুগ্ধং গীতা। কে খায় দুধ বলুন দেখি? যারা চায় দেহটাকে সুস্থ রাখবো। একদিন মনীষীরা কিছু না খেয়ে দুধ খেয়ে থাকতে যাচ্ছে, সব আশ্রমে গাভী থাকতো, সেই গাভীর দুগ্ধ পান করুন। তারা আমাদের মতন ভাত তার ডাল তরকারি খেতেন না, তারা দুগ্ধ খেয়ে আর দুগ্ধজাত দ্রব্য খেয়ে বেঁচে থাকতেন। তাহলে দুগ্ধের মধ্যে সমস্ত খাদ্য গুণ আছে, যেটা খেলে দেহের পরিপুষ্টি সাধিত হবে। তার দুগ্ধ, এই গীতা দুগ্ধ পান করবে কারা? বললেন সুধী। সুধী কারা? সুন্দর ধী যাদের। সুন্দর ধী মানে বুদ্ধি। বুদ্ধি যাদের সুন্দর হয়েছে, তারাই গীতা দুধ পান করে, তারাই গীতা দুগ্ধ পান করে। তাদের বুদ্ধিটা সুন্দর নির্মল হয়েছে। সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সুধীজন এই গীতা দুগ্ধ পান করে থাকে। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তরই। বলে আর অধিক শাস্ত্র পড়ার প্রয়োজন নাই। বলেন গীতাটাকে প্রতিদিন সুন্দর করে পাঠ করবে, প্রতিদিন সুন্দর গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তরই। ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্ম বিনিশ্রিতা। পদ্মনাভস্য, পদ্ম কার নাম? গোবিন্দের নাম পদ্মনাভ। গোবিন্দের নামে আশ্বিন মাসের নাম হচ্ছে পদ্মনাভ মাস। 12টা মাস বৈষ্ণব মতের। আশ্বিন মাসটা কি মাস? আশ্বিন মাসকে বলে পদ্মনাভ মাস। কেন পদ্মনাভ বলা হয়? কেন? যার নাভি থেকে পদ্ম ফুলের বিকাশ ঘটেছিল। কার নাভি থেকে? গোবিন্দের নাভি থেকে, যেখানে ব্রহ্মার জন্ম। আবার যার নাভিটা পদ্মের মতো দেখতে, তাকে বলে পদ্মনাভ। তাই গোবিন্দকে বলে পদ্মনাভ। ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্ম বিনিশ্রিতা। গোবিন্দের নাম পদ্মনাভ, গোবিন্দের মুখপদ্ম, বদন কোমল হতে এই গীতা বার হয়েছে। চরণ কোমল হতে কি বার হয়েছে? গঙ্গা। বদন কোমল হতে গীতা। গীতা আর গঙ্গা দুটি কেমন দেখেছেন তো? গীতা গঙ্গায় চান করলে পবিত্র, গীতা শুনলে পবিত্র। কত বড় গীতার দাম আমরা বুঝে রাখবার। চরণ থেকে গঙ্গা আর বদন থেকে গীতা, এই দুটোই কি করে? মানুষকে পবিত্র করে দেয়, সমস্ত মল নাশ করে দেয় গীতা। তাই প্রতিদিন বলে গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তরী। ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্ম বিনিশ্রিতা। গোবিন্দের মুখ কমল হতে, বদন কমল হতে এই গীতা বিনিশ্রিত হয়েছে। গীতা মে হৃদয় পার্থ। অর্জুন, গীতা আমার হৃদয়। তাহলে গীতা যদি হৃদয় হয়, তাহলে গীতাকে বুঝতে হবে হৃদয় দিয়ে, বুদ্ধি দিয়ে নয়, হৃদয় দিয়ে বুঝতে হবে গীতাকে। তবে গীতার মহিমা বোঝা যাবে। গীতা এবং শ্রীমদ্ ভাগবত ভগবানের হৃদয়,
ভগবানের হৃদয়ের কথা হলো গীতা। তাই গীতা আমি হৃদয়ং পার্থ, হে অর্জুন গীতা আমার হৃদয়। তাহলে গীতার কত বড় দাম বুঝতে পারছেন তো? কত বড় দাম গীতার? গীতা আমার হৃদয়। অর্জুনকে যে উপদেশটা দিলেন সে উপদেশ শুধু অর্জুনের জন্য নয়, সারা বিশ্ববাসীর জন্য, সারা বিশ্ববাসীর জন্য, সমস্ত বিশ্ব জীবের জন্য তার এই উপদেশ বার্তা। কারণ অর্জুন হলেন নরের প্রতীক আর গোবিন্দ হলেন নারায়ণ। ভগবানের একটা অবতারের নাম কি জানেন? নরনারায়ণ। নরটিকে, নরটি হলেন অর্জুন, নারায়ণ হলেন গোবিন্দ। তাহলে অর্জুন নর মানে সমস্ত নরের প্রতীক। পৃথিবীতে যত নর আছে সমস্ত নরের প্রতিনিধি অর্জুন, আর গোবিন্দ নারায়ণ। তাহলে নরকে উদ্দেশ্য করে, মানে অর্জুনকে উদ্দেশ্য করে বিশ্বের যত নরনারী সকলকে উপদেশ দান করেছেন। শুধু একটা সময়ের যে উপদেশ নয়, উপদেশটা সর্বজনীন, সর্বকালী। দেখুন আজ এমন একটি গ্রন্থ গীতা, দেখুন সারা বিশ্বে এই গীতার মতন দ্বিতীয় গ্রন্থ নাই। এখান থেকে একটা গ্রন্থ, কোনো ধর্ম সম্প্রদায়ের নাই, কোনো ধর্ম সম্প্রদায়ের নাই এই গীতার মতন বিশ্বজোড়া যার খ্যাতি, এমন গ্রন্থ নাই। আজকে দিনে যত মানুষ লেখাপড়া শিখছে, যত উন্নত হচ্ছে, তত গীতার কদর দিনের পর দিন বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। সুদূর আরব দেশে বিধর্মীরা গীতা পড়ছে, আফ্রিকার দেশগুলোতে গীতা পড়ছে। অবাক হয়েছে আমাদের যে পাশ্চাত্য দেশগুলিতে গীতার কত আরো, বুঝেছেন? গীতাই আনতে পারে বিশ্বে শান্তি, বিশ্ব মানবিকতা, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, ধর্মে উদারতা, সহিষ্ণুতা, যত প্রকার মানবিক গুণ একটা মানুষ হতে গেলে যা যা গুণের দরকার, সে গুণটা একমাত্র গীতা দান করতে পারে, এমন একটা গ্রন্থ গীতা। তাই সারা বিশ্বে যার যেমন সমস্ত মনুষ্য জাতি পরম আদরে গীতাকে বরণ করে নিয়েছে। কত কত ভাষায় যে গীতার অনুবাদ হয়েছে, এই বিশ্বের যতগুলো ভাষা আছে সব ভাষাতে গীতার অনুবাদ হয়েছে। এটি বোঝা যায় গীতা কত জনপ্রিয়। একটা গীতার কত টিকা বলুন কি? কত টিকা প্রাচীনকালে তো কত টিকা, 70-80টা 100টার টিকা। আবার এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। দিনের পর দিন গীতাকে নূতন নূতন ভাবে ব্যাখ্যা করছেন নূতন নূতন মানুষ বুদ্ধি দিয়ে। কুরুক্ষেত্রের যুদ্ধে যে উপদেশ বাণী ভগবান শ্রীহরি অর্জুনকে দিলেন, তা বিশ্ব জীবের জন্য বিশ্ব শান্তি, বিশ্ব ভ্রাতৃত্ব, বিশ্ব মানবিকতা এনে দেবেন একমাত্র শ্রী গীতা। তাই দেখুন দিকে দিকে গীতা জয়ন্তী পালিত হয়। সমস্ত সাধুরা সজ্জনেরা মাথা করে গীতা মাথায় করে নৃত্য করেন এবং প্রতিদিন অনেকে প্রতিদিন নিয়ম করে গীতা পাঠ করেন। একটা শ্লোক পড়বেন তাহলে কাজ হবে, 8খানা শ্লোক পড়বেন বলা আছে, 8খানা শ্লোক পড়বেন। যখন গীতা পড়বেন তখন কি ভাববেন? গীতা আমার জননী মা যেমন করে সন্তানের কল্যাণ কামনা করে, গীতা জননী তেমনি করে বিশ্বের সমস্ত নরনারীর কল্যাণ কামনা করে। মায়ের মতো স্নেহ দিয়ে, জগতে মায়ের চেয়ে কল্যাণ কামিনী আর কেউ নাই পৃথিবীতে। গোটা বিশ্ব যদি আপনার শত্রু হয়ে যায়, মা কিন্তু কোনদিন আপনার শত্রু হবে না। কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। সুতরাং মায়ের মতন কল্যাণ কামিনী জগতে আর কেউ নাই। তাই গীতা অম্বদাম অনুসন্দনামি, গীতাকে জননী রূপে, এই জননীর কটা মুখ দেখুন। গীতার বর্ণনা দিয়েছেন, গীতা তো ভগবানের শক্তি, শক্তি নারী। তাই গীতা ভাগবত যেমন পুরুষ, গীতা হলেন নারী। তার এই গীতা জননীর কটা মুখ? 5টা মুখ। বক্ত্রাণি পঞ্চজানিহি, 1 2 3 4 5, এই 5টা অধ্যায় পর পর গীতা জননীর বদন।
বক্ত্রাণি, বক্ত্র মানে মুখ, ফলা, বক্ত্র মানে মুখ, বক্ত্রাণি পঞ্চজানি হি, বহু বক্ত্রাণি বহু বোঝা গেল, 5টা মুখ। তারপরে 6 থেকে 15 পর্যন্ত কট হলো 10টা বাহু, 10 ভুজা, 10টা অধ্যায়, ওই মায়ের 10টা বাহু, দশভুজা, 10টা বাহু হয়ে গেল। তাহলে 10 বাজে 15, আর 16 হলো উদরম, 16 অধ্যায় মায়ের উদর মানে পেট, আর 17, 18 হলো মায়ের চরণ। গীতা কেমন ভগবতীর অঙ্গ, ভাগবত যেমন গোবিন্দের অঙ্গ, 12টা স্কন্ধ, তেমনি গীতাও ভগবত শক্তি, ভগবতীর অঙ্গ। প্রথম 5টি অধ্যায় হলো 5টি মুখ, পরের 10টি অধ্যায় হলো 10টি বাহু। ভালো শুনুন, প্রথম 5, 1, 2, 3, 4, 5 হলো গীতা মায়ের মুখ। তারপরে 6 থেকে 15 পর্যন্ত কত হলো? 10টা হলো। 10টা হলো দশাধ্যায় ভুজা, 10টা হলো বাহু। একম উদরম, উদরম কোনটা? 16 হলো উদর, 17, 18 হলো মায়ের 2 চরণ। মা তোমার ওই 2টি চরণ আমি নিত্য ধ্যান করি। সন্ধ্যাবেলায়, রাত্রিবেলায় শোয়ার সময় মায়ের চরণ যদি ধ্যান করেন তাহলে কোনো বিঘ্ন ঘটবে না। সকাল উঠে যদি মায়ের চরণ ধ্যান করেন তাহলে কোনো অমঙ্গল হয় না। তাই অম্ব তাম অনুসন্দ দামি, আমি তোমার যুগল চরণ নিত্য ধ্যান করি মা, যেন কোনো অকল্যাণ আসতে না পারে। অকল্যাণ। তাই গীতা এখন এত আদর, গীতা সারা বিশ্বে যত সুধীজন আছেন তারা গীতাকে মাথায় করে দেন। প্রতিদিন গীতা, তাই বলে গীতা সঙ্গীত প্রতিদিন আদর করে গীতা পড়ুন। সেই গীতার কটা অধ্যায়? 18টা অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম কি? অর্জুন বিষাদ যোগ। নামটি কি তাৎপর্যপূর্ণ দেখুন, অর্জুন বিষাদ যোগ। অর্জুন মানে তার মানে প্রতিটা দেখবেন যোগ লেখা আছে, যোগ 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 যোগ। দেখো যোগটা কি করে? জুস ধাতু ঘম করতে পারে যোগ। ভগবানের সঙ্গে যা যুক্ত করে দেয় তার নাম যোগ। ভগবানের সঙ্গে যোগ করে দেয়। আমরা ভগবানের সঙ্গে যোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। ভগবানের সঙ্গে সংসারে সব কাজ করি ভগবানকে বাদ দিয়ে, ভগবানকে বিচ্ছিন্ন করে, বিয়োগ করে। সেখানে গীতার 18টা অধ্যায় সবটাই নাম যোগ। যা কিছু করুন সংসারে ভগবানকে যুক্ত করে করুন, এটাই গীতার শিক্ষা। সকাল থেকে আরম্ভ করে শয়ন পর্যন্ত যা যা কর্ম করুন সব যেন ভগবান যুক্ত থাকে, সবেতেই তবেই মঙ্গল। জীবনের আদি থেকে অন্ত পর্যন্ত যেন ভগবান যুক্ত থাকে। সংসার করুন, সুখে করুন সংসার, সেই সংসার সুখের হবে যদি ভগবানকে যোগ করেন। আর যদি ভগবানকে বাদ দিয়ে দেন, সংসার তো সংসার হবে না, কংসের কারাগার হবে। সংসার হবে কংসের কারাগার। 18টা অধ্যায় হলো 18টা সিঁড়ি। প্রথম অধ্যায়ের নাম হলো অর্জুন বিষাদ যোগ। ভগবানকে মানুষ সহসা ডাকে না। কখন ডাকে বলেন দেখি? যখন বিপদে পড়ে হরি আমায় রক্ষা করো। যখন টাকা আছে, পয়সা আছে, বল আছে, ক্ষমতা আছে, ততক্ষণ ভগবান আবার কি? ততক্ষণ এই সব ফুরিয়ে যায়, শক্তি সামর্থ্য ফুরিয়ে যায়, টাকা পয়সা ফুরিয়ে যায়, দেহের বল ফুরিয়ে যায়, ও হরি তোমার চরণে বললাম। তার আগে পর্যন্ত করবে না মানুষ, দেখেছেন তো? সেই জন্য জীবনে একটা বিষাদের প্রয়োজন আছে, আঘাতের প্রয়োজন আছে। এই দুঃখের আঘাত না পেলে কেউ হরি ভজন করে না, গোবিন্দ ভজন করবে না। তাই আঘাতের প্রয়োজন আছে। অর্জুন যে আঘাতটি পেল তখনই গোবিন্দের চরণে এসে শিষ্য স্তেহং সারিমাং, আমি তোমার শিষ্য হলাম। তাই প্রথম অধ্যায়টির নাম হলো অর্জুন বিষাদ যোগ। এই বিষাদ যোগে কি দেখতে পাই? বিষাদ যোগে সৈন্য সমাবেশ হচ্ছে। ধৃতরাষ্ট্র হস্তিনাপুরে রাজপুরীতে বসে আছে, সেখান থেকে
খবর আসছে খবর কি হলো? 10 দিন তো যুদ্ধ হয়েই গেল, কি হলো জানতে তো পারলাম না। ধৃতরাষ্ট্র সঞ্জয় গিয়েছে, সঞ্জয়ের সব গেলেন কিন্তু সেই সপ্তমী তিথি যেদিন গেলেন, সপ্তমী রাত্রিতে ধৃতরাষ্ট্র আর ঘুম আর আসে না, সকালে শুনবে কি হলো। ভোর রাত্রে থেকে সঞ্জয় বলতে আরম্ভ করলেন সমস্ত যুদ্ধের কাহিনী, 10 দিন যা ঘটে গেছে সমস্ত বলছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অপূর্বত সঞ্জয়। কি ছন্দ বলুন দেখি? অনুষ্টুপ ছন্দ, বৈদিক ছন্দ, অনুষ্টুপ ছন্দ, 8 অক্ষরী ছন্দ, 8 অক্ষর আক্ষর থাকতে হবে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে 8 অক্ষর, সমবেতা যুযুৎসব 8 অক্ষর, মামকা পাণ্ডবাশ্চৈব 8 অক্ষর, কিম অপূর্বত সঞ্জয় গুণে গুণে নেবেন 8 অক্ষর, অক্ষর ভিত্তিক ছন্দটা। আর অনুষ্টুপ ছন্দ বৈদিক ছন্দ, গোটা গীতাটাই প্রায় অনুষ্টুপ ছন্দে, মাঝে মাঝে ইন্দ্রবাজা উপেন্দ্রবাজা এই ছন্দগুলো আছে। অনুষ্টুপ ছন্দ খুব গুণতত্ত্ব বোঝাতে গেলে অনুষ্টুপ ছন্দ ব্যবহার হতো। তাই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বললেন কেন? কুরুক্ষেত্র চিরকালই ধর্মক্ষেত্র, একদিকে দ্বিসদ্বতী আর একদিকে সরস্বতী, এই দুয়ের মাঝখান দেশটায় কি বলতো? ব্রহ্মাবর্ত। এই ভারতবর্ষের কি নাম ছিল? ব্রহ্মাবর্ত। কেন ব্রহ্মার নাম ছিল কেন? ব্রহ্ম বারবার এখানে আবর্তিত হয়ে এসেছে, তাই নাম ছিল ব্রহ্মাবর্ত। আবর্তিত মানে বারবার জন্ম পৃথিবীতে অবতার রূপে অবতীর্ণ হয়েছে। আর কোথাও ভগবান এতবার হয়েছে বলুন দেখি? ভারতবর্ষে ভগবান কতবার অবতীর্ণ হয়েছে? কত রূপে? মৎস্য কুর্ম বাড়া থেকে আরম্ভ করে কত রূপে অবতীর্ণ হয়েছে বলুন দেখি? অন্য কোন দেশে ভগবান এতবার অবতীর্ণ হয়েছে? একবার মাত্র হয়েছে। কিন্তু ভারতবর্ষ আমরা কি দেখলাম? ব্রহ্ম ঘুরে 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 এই ভারতবর্ষে এসেছে। কেন বলুন দেখি? ভারতবর্ষকে এত ভালো লাগলো কেন? ব্রহ্মে এত ভালো লাগলো কেন বলুন দেখি? আপনি যখন বাড়ি তৈরি করছেন না, তখন ইঞ্জিনিয়ারকে বলে দেখো এইটা আমার দোকানে বেডরুম চাই, একটা ড্রয়িং রুম চাই, হ্যাঁ একটা কিচেন চাই, আর সেই সময় বাবা একটা ঠাকুর ঘর চাই, ঠাকুর ঘর চাই। সবাই করে, সব হিন্দু মত থেকে একটা ঠাকুর ঘর চাই। তখন এই বিশ্বটা গোবিন্দ নির্মাণ করেছেন, তো গোবিন্দ নির্মাণ করেছেন, সেখানে সব শোবার ঘর, থাকবার ঘর, রান্নাঘর সব আছে। আর ঠাকুর ঘরটা এই ভারতবর্ষ হলো ঠাকুর ঘর। ঠাকুর ঘরে কে থাকে? ঠাকুর থাকে। ঠাকুর ঘর থাকে না, আর ঠাকুরের যারা সেবা করে তা থাকে, পুরোহিত থাকে। তাই ঠাকুর ঘরে গোবিন্দ আছে এইখানে, তাই গোবিন্দ বারবার ঘুরে ঘুরে ঠাকুর ঘরে থাকে না তো। আর আমরা যারা ভারতবর্ষে আছে তারা পুরোহিত, ওই ঠাকুরের পুরোহিত তারা। একটু সবচেয়ে মনে ভাববেন যে আমরা ভারতবর্ষের মাটিতে জন্মেছি, মহাভাগ্য করে। অন্য কোনো দেশে মাটিতে পড়ি নাই, ভারতবর্ষে পড়েছি। এমন সুন্দর দেশ যেখানে সপ্ত নদী বয়ে চলেছে, সপ্ত সমুদ্র বয়ে চলেছে, যাদের জল সমস্ত তটভূমিকে পবিত্র করে রেখে দিচ্ছে। সেইখানে আমাদের জন্ম হয়েছে, ভারতের মাটিতে জন্ম হয়েছে আমাদের। কত সৌভাগ্য আমাদের। সেই ব্রহ্মাবর্তের মাঝখানে কুরুক্ষেত্র। সেই কুরুক্ষেত্র এর নাম ছিল কি? সমন্ত পঞ্চক। সমন্ত পঞ্চক কারণ নাম ছিল সমন্ত পঞ্চক। আপনারা জানেন পরশুরাম ব্রাহ্মণ ছিল, কিন্তু তার বাবাকে কার্তবীর্যার জন্য হত্যা করেছিল, ক্ষত্রিয় হত্যা করেছিল। সেই প্রতিশোধ নেওয়ার জন্যে পরশুরাম কি হয়েছিলেন? পরশুরাম ক্ষত্রিয় হয়েছিলেন, যুদ্ধবিদ্যা শিখেছিলেন। যুদ্ধবিদ্যা শিখে বলেন ক্ষত্রিয় এত অহংকার, ব্রাহ্মণের অহংকার বড় না ক্ষত্রিয়ের টঙ্কার বড়, ধনিকের টঙ্কার বড়? দেখো কি করলেন দেখুন। 21 বার পৃথিবীকে নিক্ষত্র, একবার একবার নয়, 21 বার। দেখ ব্রাহ্মণের ব্রহ্মশক্তির জোর, দেখ অহংকার ধনির জোর, দেখ তো টঙ্কারের ধনিকের টঙ্কারের জোর, অস্ত্রের জোর না মন্ত্রের জোর? অহংকারের জোর। 21 বার পৃথিবীকে নিক্ষত্র করলেন। নিক্ষত্র করে তাদের রক্তের হ্রদ তৈরি করলেন, 5টা হ্রদ তৈরি করলেন কুরুক্ষেত্রে। কেন করলেন? মৃত্যুর সময় পিতাকে উদ্দেশ্যে জল দেয় না, তর্পণ করে না? তার বাবাকে মেরেছিল, যমদগ্নিকে মেরেছিলেন তো কার্তবীর্যার্জুন। তাই বাবার শ্রাদ্ধ করবেন কি দিয়ে? ওই ক্ষত্রিয়ের রক্ত দিয়ে তর্পণ করবেন, কীর্তি শ্রাদ্ধ করবেন। তাই কুরুক্ষেত্র
চিরকালের জন্য কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র। সূর্যের কন্যা তপতী, তপতীর পুত্র কুরু, সেই কুরু বংশের প্রথম, তাই কুরু বংশের নাম হয়ে গেল। প্রথমে কুরু বংশের রাজার নাম কুরু। সেই কুরু ওখানে যজ্ঞ করবার জন্য হল চালনা করছেন। যতবার হল চালনা করতে যান ততবারই ব্যর্থ হয়ে যান। হল চালনা লাঙল চালাচ্ছেন, যজ্ঞক্ষেত্রে লাঙল চালাচ্ছেন। তখন শেষকালে স্বয়ং ইন্দ্র এসে বললে, তপস্যা করলেন, তপস্যা তুষ্ট হলেন, বলে তুমি এখানে যজ্ঞ করো, সেই সঙ্গে আরো তোমাকে বর দিলাম, এইখানে বসে যে তপস্যা করবে সেই তপস্যার ফল সামগ্রিকভাবে পাবে। এখানে যে যুদ্ধক্ষেত্রে যদি কেউ প্রাণ পরিত্যাগ করে তাহলে তার স্বর্গলাভ হয়ে যাবে। সেই কুরুক্ষেত্র চিরকাল ধর্মক্ষেত্র। ধৃতরাষ্ট্র মনে মনে ভাবছেন যে আমার পুত্রেরা তো যুদ্ধ জন্য গেছে, একদিকে কৌরব সৈন্য আর একদিকে পাণ্ডব সৈন্য সমাবেশ হয়েছে দুই দিকে। পূব দিকে মুখটি আছে কাজে বলুন দিকে, পূব দিকে মুখটা আছে পাণ্ডবদের, ভগবানের দিকে মুখ করে আছে, আর পশ্চিম দিকে আছে মুখ করে আছে কৌরব সৈন্যটাই আছে। মহারাজ যুধিষ্ঠির এসেছেন। মহারাজ যুধিষ্ঠির কি করলেন দেখুন, যুদ্ধের পূর্বেতে রথ থেকে নেমে মহারাজ যুধিষ্ঠির চলেছেন কোথায়? মহারাজ যুধিষ্ঠির চলছেন কৌরব শিবিরে। ভীমার অর্জুন ভাবছেন দাদার জন্য সব গন্ডগোল, দাদা এমন, দাদা বামুন হলে ভালো, সন্ন্যাসী ভাব, কেন রাতে হতে গেল দাদা? ভীম তো হাত নিষ্পিস করছে। অর্জুনও দেন। যুধিষ্ঠির এখানে দেখি গিয়ে পিতামহ বিশ্বকাটি প্রণাম। হে পিতামহ, আমাদের বাবা ছিল না, আপনি মানুষ করেছেন পরিপিত করে, কিন্তু কি দুর্ভাগ্য আজ আপনার বিরুদ্ধে আমাকে অস্ত্র ধারণ করতে হবে, ক্ষমা করুন। বিশ্ব হাত তুলে, তুমি বৎসর বিজয়ী হব, আমি রয়েছি কৌরবের দিকে, মনটা তোমাদের দিকেই রইল। ঠিক আছে তো? জয় হয়ে গেল, আশীর্বাদী জয়। দ্রোণাচার্যের কাছে গুরুদেব হাতে ধরে অস্ত্র শিক্ষা করেছেন, আর সেই গুরুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে আজ আমাকে। দ্রোণাচার্য বললেন, আমি দ্রোণাচার্যের ভাত খাই, তার নুন খাই, তার নুন গায়, কি করবো? আছি কৌরব দুর্যোধন বক্ষে, মনটা তোমাদেরকে আশীর্বাদ সব তোমাদের ঢেলে দিলাম। কৃপাচার্যের কাছে গেলেন, এক গুরু প্রণাম করলেন, বললেন দেখো রয়েছে তো কৌরব পক্ষে, কিন্তু দেখো সব আশীর্বাদ তোমাকে, সব আশীর্বাদ দেখেছেন তো? জয় হয়ে গেল। প্রণাম করে সকলে আশীর্বাদ দিয়ে রেখেছেন তো? প্রণাম করে যুধিষ্ঠির নত হয়ে আর জগৎ প্রণম্য হয়ে গেলেন। জগৎ প্রণম্য, সকলকে আশীর্বাদে কত শক্তি দেখুন, মাথা নোয়ানোর কত শক্তি। আমাদের মাথা অহংকার উন্নত, প্রণাম করবো কেন? আমি কি ছোট রাখি? প্রণাম করবো রাখি? কত মাথা উঁচু করে রাখি। বলে যে মাথা নামায় সেই একদিন মাথা উঁচু করে চলে পৃথিবীতে, সেই হয় জগৎ প্রণম্য, যে জগৎকে সবাইকে প্রণাম জানান। যুধিষ্ঠির এই শিক্ষা লিখেছেন। সাধে কি হরিদাস হয়? যুধিষ্ঠির তিনজন হরিদাস কে কে? যুধিষ্ঠির একজন, উদ্ধব একজন, আর গিরিরাজ গোবর্ধন একজন। কতবার বলেছি এই যুধিষ্ঠির হরিদাস শ্রী গোবিন্দের একান্ত চিহ্নিত দাস। এত ভালোবাসেন যুধিষ্ঠিরকে, ভারতবর্ষের রাজা করবেন বলে কত দুঃখ হয়েছেন, যে এত বড় ভারতবর্ষের রাজত্ব, কত দুঃখ কষ্ট। একবার বনে জঙ্গলে নিয়ে গেছেন, রাজ ঐশ্বর্য থেকে নিয়ে কত অত্যাচার হয়েছে, তথাপি যুধিষ্ঠির চলেন নাই কৃষ্ণ চরণের স্মরণ হতে এক মুহূর্ত মন যুধিষ্ঠির কোথাও যায় না। দেখেছেন তো কত বিপদ এসেছে, শত বিপদ চিত্ত টলে না, চিত্ত অটল, গোবিন্দ চরণে চিত্ত অটল হয়েছে। সংসারে সব সুখ দুঃখকে জলাঞ্জলি দিয়ে গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করেছেন চিরকালের জন্য। কেমন সমর্পণ রেখেছে? সেই যুধিষ্ঠিরকে ভারত সম্রাট করবেন তো, সেই যুধিষ্ঠির বিজয়ী হয়ে প্রণাম করি, প্রণামের শক্তি নিয়ে চলে এলেন যুধিষ্ঠির। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব। যুযুৎসব মানে যুদ্ধ করতে ইচ্ছুক যোদ্ধিগণ। যুযুৎসু বহুবচনে যুযুৎসব, সাধু শব্দের হর্ষকান্ত পুংলিঙ্গ শব্দ, বহুবচনে সাধব যুযুৎসব।
কি মকরগত সঞ্জয় সঞ্জয় কি করলো গো? যুদ্ধে ক্ষেত্রে তো যুদ্ধই করবে, আবার জিজ্ঞাসা করার কি আছে? তোমার ছেলে তো যুদ্ধ কবে যদি গিয়েছে। মামকা পাণ্ডবাস্য লিখেছে তো। ধৃতরাষ্ট্রের কেমন দুই দুই ভাব। তুমি তো জ্যাঠা মশাই, পাণ্ডুপুত্ররা তোমার তো পুত্র তুল্য, তা তুই বলে কেন মামকা আমার ছেলেরা? আমার তোমার ভাগ করলে কেন? কারা কারে বলবো, যাদের মনটি ছোট ক্ষুদ্র তারাই আমার তোমার ভাব করবে। বাবা জ্যাঠা একই সমান। তাহলে তুমি দেখো, পাণ্ডু পাণ্ডু মারা গেছো, পাণ্ডু ছেড়ে তুমি মানুষ করেছো কোলে পিঠে করে, তোমার দায়িত্ব। তাহলে তুমি দেখ মামকা পাণ্ডবাস্য, তাদেরকে মামকা বলতে পারলে না? প্রথম থেকে কেমন দেখুন, ধৃতরাষ্ট্রের মনে কেমন, আমার ছেলেরা রাজা হোক, পাণ্ডু ছেলে যেন রাজা না হয়, প্রথম থেকেই মনে কেমন দুর্বুদ্ধি দেখা দিয়ে দেখুন। এবার মামকা পাণ্ডবাস্য, আমার ছেলেরা আর পাণ্ডবেরা কি করলো সঞ্জয়, বলো দেখি। তোমার ছেলে গেছে যুদ্ধ তো করবি, মনে মনে ভাবছে একটা সন্ধি হলে ভালো হয়। হয়তো কুরুক্ষেত্র তো ধর্মের ক্ষেত্র, এই ক্ষেত্রের গুণে অনেক সময় তীর্থক্ষেত্রের গুণে মানুষের মনের পরিবর্তন হয়ে যায়। আমি চোর ডাকাত গুন্ডা হয়েছেন তো, বৃন্দাবন গেলেন কি পুরী গেলেন থাকলেন তো, দেখলাম মনটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। তীর্থাকে গুণ আছে তো, তীর্থ জলে স্নান করছেন, সাধু সঙ্গ করছেন, তাই ভাবছেন হয়তো আমার ছেলের মনটা পরিবর্তন হতে পারে, আবার পাণ্ডবদের মনটাও হয়তো পরিবর্তন হতে পারে, হলে একটা সন্ধি হবে। জানছেন তো আমার ছেলেরা জয়লাভ করবে না, কেন? কৃষ্ণ আছেন পাণ্ডব পক্ষে। এটা ধৃতরাষ্ট্র জ্ঞানী, ধৃতরাষ্ট্র জ্ঞানী মানুষ তো, পণ্ডিত বিদ্বান, কিন্তু জানেন যে, এবং সবাই দেখে বলেছেন, বিদুর থেকে আরম্ভ করে সঞ্জয় থেকে আরম্ভ করেছেন যে আপনার পুত্রদের বিনাশ অবসম্ভাব। নিজ পত্নী গান্ধারী বারবার বলেছেন পুত্র দুর্যোধন দুঃশাসনকে ফিরিয়ে আনো, এত বড় অন্যায় অধর্ম করছে, দেখছো না তোমার সামনে, তোমার বংশের কুলবধূ তাকে লজ্জিত করছে, অপমানিত করছে, তুমি ছেলেকে কিছু বলছো না। গান্ধারী কেবল ধর্ম ধর্ম করছো, কি দিবে তোমার ধর্ম? ধৃতরাষ্ট্র বলছেন, গান্ধারী বলছেন দুঃখ নব নব, আমি কি ধর্মের কাছে কিছু পাওয়ার জন্য ধর্মাচরণ করি না, ধর্মাচরণ করলে দুঃখ পেতে হয় আমি জানি, সেই দুঃখে পরমাদের বরণ করবো। দেখেছেন কেমন মহিষী নারী জগতে নিজের ছেলেকে যুদ্ধের জন্য আশীর্বাদ চেয়েছেন। দুর্যোধন যুদ্ধ করে যাচ্ছেন, মা আমি তোমার অবাধ্য সন্তান, কোনোদিন তোমার কথা শুনি নাই, মা তুমি আমাকে আশীর্বাদ করো, যুদ্ধে চলো। মা কি বললেন, তুই তো তোর জয় হোক। মা বলবেন না, বাবা বলবেন ধৃতরাষ্ট্র, কিন্তু মা গান্ধারী বলবেন না। কি বলেন, যত ধর্ম তত জয়, ধর্ম যেখানে জয় সেখানে। কেমন মা দেখেছেন তো, কেমন মায়ের মতো মা হলেন। দেখুন দেখুন, যত ধর্ম তত জয়, ধর্ম যেখানে জয় সেখানে যাওয়া। বাবা তোমার পক্ষে ধর্ম নাই, তোমার জয়ও হবে না। কি বলছেন, কি করে যে ছেলেকে বলেন, ছেলে তো যতই হোক মনের কোণে একটু তো ভালোবাসা থেকেই যায়, যতই দুষ্ট হোক মনের কোণে ভালোবাসা থেকে যায়। যখন কুরুক্ষেত্রের যুদ্ধে শেষ হয়ে গেছে, তখন তো মনে মনে কষ্ট পেয়েছেন খুবই, যুধিষ্ঠিরকে দেখে মনে মনে একটু হিংসাও হয়েছে। তাহলে হয়েছে তো এমন দৃষ্টি না, দৃষ্টিতে যুধিষ্ঠির নখটা কালো হয়ে গেল। গোবিন্দ বুঝতে পারছেন যুধিষ্ঠির গোটা অঙ্গ কালো হয়ে যাবে, মাঝখানে গিয়ে দাঁড়ালেন যাতে ওই গান্ধারীর দৃষ্টিটা যুধিষ্ঠির উপর না পড়ে। ভালোবাসা মা তো যতই হোক, মা কিন্তু সন্তানকে দুষ্ট হোক যাই হোক না কেন, মায়ের একটা ভালোবাসা থেকেই যায়। যত ধর্ম তত জয়। কিন্তু ধৃতরাষ্ট্র ছিলেন উল্টো, সবসময় চাইতেন আমার যখন কৌরব ক্ষেত্রে যখন পাশা খেলা হচ্ছে, কপরদূত খেলা হচ্ছে, তখন এটা জিতেছে সেটা জিতেছে, কিং জিতম বলে উঠছে। কি জয়লাভ হলো, এবার কি জয়লাভ হলো, এবার কি জয়লাভ হলো। তুমি একজন বৃদ্ধ জ্ঞানী, দেখছো না তোমার ছেলেরা কেমন ভাবে কিভাবে ঠকিয়ে যুধিষ্ঠিরকে, শকুনির মাধ্যমে যুধিষ্ঠিরকে ঠকিয়ে প্রতারণা করে দিচ্ছে। এগুলো সব প্রশ্রয় দিয়েছেন, আর সেই প্রশ্রয়ের ফল ভোগ করতে হয়েছে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব কিনা যেন তার তীর সমতহে। অন্যায় করাও যেমন পাপ, অন্যায়কে প্রশ্রয় দেওয়াও তেমনি পাপ।
যুধিষ্ঠিরকে সেই পাপের অনল, ধৃতরাষ্ট্রকে সেই পাপের অনলে দগ্ধ হয়েছে। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। একদিকে কৌরবগণ, একদিকে পাণ্ডবগণ যুদ্ধ হয়েছে। দুর্যোধন প্রথম থেকে পাণ্ডবদের 7 অক্ষহীন সেনা আর এদের 11, তাহলে 11 18 অক্ষহীন। 18 অক্ষহীন মানে ব্যাটালিয়ন, যাকে দিতে বলে। এক একটা সৈন্য দলে প্রায় 15 লক্ষ করে সৈন্য আছে। এদের 7টা এই 7টা অক্ষহীন পাণ্ডবদের, আর তার দ্বিগুণ দেখুন, প্রায় দ্বিগুণ কৌরবদের 11 অক্ষহীন, তাহলে 18 অক্ষহীন। গোবিন্দের যে নারায়ণী সেনা সেটাও যোগ দিয়েছে কৌরবদের সঙ্গে, আর গোবিন্দ নিরস্ত্র হয়ে পাণ্ডব। যুদ্ধের পূর্বে দুর্যোধন এবং অর্জুন দুজনেই গিয়েছেন কৃষ্ণের সঙ্গে দেখা করতে। কৃষ্ণ শুয়ে আছেন আর অর্জুন পায়ের তলে বসেন, আর দুজন তো অহংকারী, একেবারে মাথা করে বসেন। পায়ের তলে বসবো কেন, মাথা করে বসেছেন। গোবিন্দ উঠলেন, উঠেই প্রথম পায়ের তলে লোকটা দেখি মুখটা করবে তো, তা বলেন তোমার কি জন্য এসেছো? যুদ্ধে সাহায্য চাইতে এসে, যুদ্ধ হবে তো। বলে বেশ, কে কি চাও বলো। দুজন, এক আমার পক্ষে নারায়ণী সেনা আছে 1 অক্ষহীন, আর আমি একা, এই দুইভাবে সাহায্য করতে পারি। দুজন তাতে করি, ওই আমার 1 অক্ষহীন, তোমাকে নিতে হবে ওই নারায়ণী সেনাটা নেবো। ওই বেশ, তাই হবে। অর্জুন তুমি থাকলেই হবে, আর কিছু চাই না। আমি তো নিরস্ত্র, আমার হাতে কোনো অস্ত্র নাই, ওই নিরস্ত্র তুমি থাকলেই আমার সব। গোবিন্দ চরণকে সার করেছেন অর্জুন। সেই অর্জুন ত্রেতাযুগে কে ছিলেন বলতে? ত্রেতাযুগে হনুমান। তিনি আজ হনুমানের শক্তি অর্জুনে যে রথটি চেপে এসেছেন, এই রথটার নাম কি বলুন দেখি? কপিধ্বজ রথ। এই রথটা কে দিয়েছিল? অগ্নিদেব দিয়েছিলেন এই রথটা। কপিধ্বজ, কপি মানে বানর, হনুমান। হনুমানের পতাকা আছে রথেতে, ছবি আছে। ছবি কথা বলে, কিন্তু রথের যখন যুদ্ধ হচ্ছে না, ওই ছবিটা থেকে এমন চিৎকার শব্দ হচ্ছে না, একবারে কৌরব শুনে ওই চিৎকার শুনে মরে যাচ্ছে। এত হনুমানের চিৎকার হচ্ছে, এমন শব্দ হচ্ছে না, ওই সেনা কৌরব সৈন্যগুলো ছুটে পালাচ্ছে, কেউ মরে পড়ে থাকছে। এই কপিধ্বজ রথ, আর গান্ডীব ধনু, আর অক্ষয় তুন, আর কপিধ্বজ রথ কে দিয়েছেন? যে রথটা মাটি থেকে উঁচুতে চলবে, দিয়েছিলেন অগ্নিদেব। কেন দিয়েছিলেন? অগ্নিদেবের আবার দীর্ঘকাল সেতুকি রাজা যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে এত আহুতি ছিল যে ঘি খেয়ে অরুচি হয়ে গেছিল। এত ঘি খেয়েছে না, যজ্ঞে সব ঘি ঢেলেছে, তিন ঘি ঢেলেছে, ঘি খেয়ে মুখটা অরুচি হয়ে গেছে, অগ্নিমান্ত রোগ হয়েছে। তা কি করে সারবে? ব্রহ্মা বললেন দেখো, সারার একটা উপায় আছে, ওই খাণ্ডব বন যদি দহন করে সে প্রাণীদের মেদ ভক্ষণ করতে পারো। কিন্তু খাণ্ডব বনতে ইন্দ্রের সংরক্ষিত বন, যতবার পুরাতে যান না ততবার বৃষ্টি আরম্ভ হয়। তত ইন্দ্র যে বৃষ্টির দেবতা, মোড়ার পুরানো হয় না। অর্জুন বললেন ঠিক আছে, আমি বন পোড়ানোর ব্যবস্থা করছি। অর্জুন তখন যুদ্ধে একটা অস্ত্র সব শস্ত্র খুঁজছেন তো, বলে তুমি লাগাও, আগুন লাগাও। অগ্নিদেব আগুন লাগিয়ে দিয়েছেন, বৃষ্টি আরম্ভ হলো। আর অর্জুন একের পর এক বাণ নিক্ষেপ করে কি করলেন? বৃষ্টি বন্ধ করে দিলেন। প্রাণীকুলকে মেরে তার মেদ ভক্ষণ করে অগ্নিদেবের অগ্নিমান্দ রোগ সারলো। বলে এত বড় রোগ সারিয়ে দিয়ে এই না উপহার দিলাম, এই রথ দিলাম, কপিধ্বজ রথ, হনুমানের ছবি আঁকা রথ দিলাম, আর গান্ডীব ধনু দিলাম, আর দিলাম অক্ষয় তুম, বাণ পুরাবে না তুম দিলাম। অর্জুন সেই রথে চড়ে, সেই কপিধ্বজ রথে চড়ে যুদ্ধ করতে এসেছেন। যুদ্ধ করতে এসে সারথীকে স্বয়ং ভগবান, যিনি সকল জীবের জীবনের রথের সারথী, জীবন রথের সারথী, জীবন নৌকার কান্ডারি, কৈবর্তকে কে সবই পাণ্ডব নদী পার হলেন। কি করে পার হলেন? নৌকার মাঝি গোবিন্দ ওই পাণ্ডবগণকে পার করে দিলেন নৌকায় চাপিয়ে, একবারে নিজের কাছে নিয়ে গেলেন। ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হবে। বলছেন যুদ্ধ আর পাচ্ছে। অর্জুন বলছেন যুদ্ধ তো করতে যাবো,
যুদ্ধের পূর্বে একবার দেখিনি সৈনিকগণ কার সে যুদ্ধ করতে হবে, আমাকে নিয়ে চলো। সেনয়ন উভয়ের মধ্যে রথম স্থাপয়ামি অচ্যুত। উভয় সেনাবাহিনীর মাঝে আমার রথখানা নিয়ে চলো। গীতা দেখুন ভক্তি শাস্ত্র, প্রথম থেকেই ভক্তির কথা গীতায়, প্রথম থেকেই, প্রথমে ভক্তির কথা আবার শেষে ভক্তির কথা। আচ্ছা বলুন তো, ভক্ত ভগবানকে আদেশ করতে পারে? এ জগৎ আদেশ করে কারণ পিতা পুত্রকে আদেশ করতে পারে, পুত্র থেকে বলতে বাবা একটা কাজ করো, বাবা বলতে পারে, ছাত্র শিক্ষককে বলতে পারে, শিক্ষক ছাত্রকে বলে, গুরু শিষ্যকে বলতে পারে। ভক্ত ভগবানকে আদেশ করছি, সেনয়োর উভয়ের মধ্যে রথম স্থাপয়ামি অচ্যুত। হে অচ্যুত, উভয় সেনাবাহিনীর মাঝখানে আমার রথটাকে নিয়ে চলো। ভক্ত আদেশ করছে ভগবানকে, তাহলে ভক্ত বড় না ভগবান বড়? ভগবান সব এসেছেন, আমার ভক্তের মহিমা বড়। এই ভক্তিকে বড় করেছে, নিজে ছোট হয়েছে। রথখানা নিয়ে গেলে আমি সংক্ষেপ বলে 8টা বাজছে তো সংক্ষেপ বলছি, অনেক কথা বলে শেষ হবে না। প্রথম মধ্যে এটা পড়াশি পাঠ করতে হবে, ঠিক আছে। সেনয়োর উভয়ের মধ্যে রথম স্থাপয়ামি অচ্যুত। হে অচ্যুত, গোবিন্দ একটা নাম অচ্যুত কেন? যিনি ভক্তের হৃদয় হতে কখনো চ্যুত হন না। কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, বন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। একবার কৃষ্ণ বলে রাখুন, গোবিন্দ কিন্তু আপনার হৃদয় থেকে আর যাবে না। হে অচ্যুত, আমি আজ চলছি ভয়ঙ্কর সংকটে, তুমি আমাদের আমার কাছ থেকে বাড়ি হৃদয় থেকে চ্যুত হলো না। উভয় রথের উভয় সেনাবাহিনী মাঝখানে রথটা নিয়ে গেলেন। ভক্তের আদেশ ভগবান পালন করছেন। ভক্তাধি গোবিন্দ পৈশ্বৈতান সমবেতান কুরুনীতি। ওই দেখো অর্জুন কাদের সঙ্গে যুদ্ধ করবে তুমি দেখো। অর্জুন তাকিয়ে দেখছেন কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এরা আমার ভাই, সম্পর্কে কেউ পিতামহ, কেউ পিতৃব্য, কেউ গুরু, কেউ শ্যালক, কেউ সম্বন্ধী, কেউ মাতুল। ওই বাবা, এদের সঙ্গে যুদ্ধ করতে হবে। দুদিক তাকে দেখছেন, এদিকেও আমার আত্ম, ওদিকেও আমার সব নিজের দল। কি করে যুদ্ধ করব? ও গোবিন্দ সৃজনটি মম গাত্রাণী, আমার অঙ্গ অবশে আসছে, যে মুখঞ্চ পরিশুষ্যতি, আমার মুখ শুকিয়ে আসছে, বিপতুষ্য শরীরে, শরীরে কম্পন দেখা দিয়েছে, তৎসৈব পরিত্যজ্যতে, আমার শরীরে জ্বালা ধরেছে, আমি কি করে যুদ্ধ করব? দেখুন যে বীরপুঙ্গা, যে সব্যসাচী, 2 হাতে তীর চালায়, তার আজ কি অবস্থা। বীর পুরুষ কখনো যুদ্ধে ভয় খায়, কিন্তু অর্জুন আজ বৈক্লব্য দেখা দিয়েছে। আর যুদ্ধ না না না, এই যুদ্ধ করব না। যুদ্ধ করে দেখো, যদিও দেখো ভীষ্ম, দ্রোণ এরা আমার গুরু, তো এরা আততায়ী হতে পারে, আততায়ী হলেও এরা বোধ করা যাবে না। এদিকে শাস্ত্রে বলেছে আততায়ী অবদ্ধা, যারা আততায়ী তাকে বধ করতে হবে। আততায়ী কারা? অবিদ গরদস্যৈব শস্ত্র প্রাণী ধরাবহ ক্ষেত্র দ্বারা পাহারিচ সরিতি আততায়ী ন। আগুন লাগিয়ে দেয় ঘরে যারা, গরদ বিষ খায় দেয়, শস্ত্র প্রাণী হাতে অস্ত্র নিয়ে ঘুরছে মানুষ মারবার জন্য, ধনাপহ অপরের ধন অপহরণ করে, ক্ষেত্র ভূমি অপহরণ করে, দ্বার মানে পত্নী অপহরণ করে যারা, তারা আততায়ী। শাস্ত্র মতে তারা বদ্ধ বধ করা উচিত, এটাই অর্থশাস্ত্রের কথা। কিন্তু ধর্মশাস্ত্র বলেছেন মানুষ মারলে পাপ হবে, সে আততায়ী হলে তাকে মারলে পাপ হবে। অর্জুনের মনে বিবাহ দেখা দিয়েছে, দেখেছেন? অর্থশাস্ত্র না ধর্মশাস্ত্র? শাস্ত্রে বলছে অর্থশাস্ত্রের চেয়েও ধর্মশাস্ত্র বড়। মানুষ আততায়ী হলেও মানুষ মারলে কিন্তু পাপ হবে। অর্জুন বলছেন যে দেখো, যদি এরা গুরুজন কি করে হত্যা করো, আততায়ী হলো, আমি কি করে তাদেরকে বধ করবো? দেখাচ্ছেন যে একদিকে দেখো, সেই যখন অশ্বত্থামাকে নিয়ে এসছেন না, তখন অশ্বত্থামাকে বলছেন, কৃষ্ণ বলছেন অস্ত্র হত্যা করো অর্জুন, অস্ত্র হত্যা করো। আর দ্রৌপদী বলছেন না, ওটা আমার গুরুপুত্র, গুরুপুত্র আর গুরু সমান, সুতরাং গুরুপুত্রের হত্যা করলে আমার গুরু হত্যার পাপ লাগবে। তাই কি করা যায় দেখুন। তখন দ্রৌপদী কেমন করলেন, অশ্বত্থামা তার 5টা ছেলেকে বিনাশ করেছে, অশ্বত্থামা তার 5টা ছেলেকে কাঞ্চন
দ্রৌপদী বলে না, ও হত্যা করতে হবে। তখন কৃষ্ণ বলে দেখো হত্যা করতে, দেখো আততায়ী ওকে হত্যা করতে হবে। তখন কি করলেন দেখুন, অর্জুন বিপদে পড়ে কি করবেন, কৃষি কথা রক্ষা করবেন না দ্রৌপদী কথা রক্ষা করবেন? শেষ পর্যন্ত দ্রৌপদী কথায় রক্ষা। মাথার মণিটা কেটে নিলেন মাথা থেকে, ওইটি তার যতদিন মাথায় মণি থাকবে ততদিন তার মৃত্যু হবে না। মাথার মণিটা কেটে নিলেন, মাথার মণি কেটে নেওয়ার পর মাথার মণিকে শিরচ্ছেদন করলে পারি, মৃত্যুর সমান হয়ে গেল। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বনে জঙ্গলে ঘোরা থাকবে অশ্বত্থামা। দেখালেন যে দেখো ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র অপেক্ষা ধর্মশাস্ত্র বড়, তাই গুরুপুর থেকে বধ করলো। এখানে সমস্যা যে গুরু আততায়ী যারা গুরু তার তো আততায়ী, বধ করা উচিত তো না, আমি পারবো না। কত কি স্বজন হত্যা সুখের সঙ্গে মাধব, হে মাধব দেখো এরা সব আততায়ী হলে আমার স্বজন, নিজের জন, নিজের জনকে হত্যা করে কেউ জগতে সুখী হয়? নকাঙ্ক্ষে বিজয় কৃষ্ণ নচরাজ্য সুখানিচ। আমি বিজয় চাই না, রাজ্য চাই না, সুখ চাই না। দেখো ওরা এমন মানুষ, কৌরবেরা এমন লোভপথ চেতস, রাজ্যের লোভে ওদের জ্ঞান বুদ্ধি সব হারিয়ে গেছে, তাই যুদ্ধ করতে এসেছে। কিন্তু আমি তো জ্ঞান বুদ্ধি বিবেককে বিসর্জন দিতে পারি না, তাই আমার মারা আমি মরবো সেও ভালো, কিন্তু ওদিকে মারবো না। মারলে কি হবে? আমার বংশ নাশ হয়ে যাবে, কুলক্ষয় করবে। বংশ নাশ হলে কি হবে? আমার বংশের স্ত্রীরা ব্যভিচারিণী হবে। ব্যভিচারিণী হলে কি হবে? বর্ণ সংকর উৎপন্ন হবে, অন্য পুরুষের সংযোগে সন্তানাদি উৎপন্ন হবে, বর্ণ সংকর হবে। আর বর্ণ সংকর হলে কি হবে? আমার চিরকালের কুলধর্ম নষ্ট হয়ে যাবে। আমার পিতৃপুরুষেরা জল তর্পণ পাবে না, তাদের শ্রাদ্ধ কর্ম আদি হবে না, তারা নরকে গমন করবে, আর তার জন্য আমি দায়ী থাকবো। অর্জুন কত ধর্মের কথা ভগবানকে শোনাচ্ছেন। অর্জুন ভগবানকে, যারা ভগবান জানে কিছুই জানেন না, অর্জুন শোনাচ্ছেন কত হি সজন হত্য সুখের মাধব। ভগবান চুপটি করে আছে, মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত কতদূর যায়, অর্জুনের বুদ্ধিটা কতদূর যায়। শাস্ত্রে বলেছে একে যবে কথা কয় অপরে নিয়ম, ভদ্রলোকের কর্তব্য অ্যাকশন করছে। অর্জুন তুমি বলো তোমার কতদূর বুদ্ধির সীমা দেখি। অর্জুনের বুদ্ধি ভগবান ছেড়ে লাগাম ঘিরে দিয়েছে, বল। অর্জুন কত জ্ঞানের কথা অর্জুন বলেছেন, দেখো বর্ণ সংকর হবে, পুরো ধর্ম নষ্ট হবে, আমি এমন কাজ করবো না, আমার বংশের পিতৃপুরুষরা জল তর্পণ পাবে না। ভগবান চুপ করে শুনছেন, ভগবান কিচ্ছু বলে না। না গোবিন্দ তুমি বললো আমি যুদ্ধ করবো না, আমি যুদ্ধ করবো না বলে শোক সংবিঘ্ন মানুষ, শোকে কাতর হয়ে কি করলেন? রথ উপস্থি উপাবিশা, রথের উপরে বসে বললেন শোক সংবিঘ্ন মানুষ, শোক সংবিঘ্ন হয়ে আমি যুদ্ধ করবো না বলে ছেড়লেন। এইবার ভগবান দ্বিতীয় অধ্যায় থেকে গীতার শুরু, তৃতীয় অধ্যায় থেকে গীতার শুরু, প্রত্যন্ত শৈলীর বর্ণনা। এখান থেকেই বলেছেন আচার্য শঙ্কর একটা গীতার টিকা লিখেছে, কি সুন্দর টিকা। প্রথমেই বলছেন এসো এসো শ্রী ভগবান বচ, ভগবান কথা বলবেন। ওটা শুনেছ কোন শাস্ত্রে ভগবান কথা বলেছেন? মুনির বাচ, ঋষির বাচ ভগবান বলেছেন। আর দেখো শ্রী ভগবান গীতা, তাহলে গীতার কেন দাম এত? ভগবান কথা বলছেন, ভগবানের বাণী ভগবান বলছেন। ভগবান বলছেন ক্লৈবং বাষ্প গম পার্থ নৈত তর্য পদ্ধতি। দেখো এটা কি কথা? যুদ্ধ করতে এসে ক্ষত্রিয় সন্তান যদি যুদ্ধ করতে না যায় তাহলে সেটা ক্লীবতা, তোমার মোহ কুতস্থা কসমীদম বিষমে সংপস্থিতম অনার্যদুষ্টম অসর্গম অকৃত্তিকরম অর্জুন। ছি 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 ছি, তোকে তোমায় নিন্দা করবে না? অনার্যদুষ্টম, তোমার আচরণটা আর্যজনোচিত হলো না। আর্যদের চতুরাশ্রম চতুর্বর্ণের আচার্য ক্ষত্রিয়, ক্ষত্রিয় ধর্ম কি ক্ষতাচ্ছা অতিথি ক্ষত্রিয়, তুমি সেই আর্য ধর্ম হতে চ্যুত হচ্ছ। ক্ষত্রিয়ের ধর্মই হলো রাজ্য শাসন করা,
সমাজ বিরোধী হিংসুক তাদেরকে সমাজ থেকে দূর করে সুস্থ পরিবেশ সৃষ্টি করা, এটা ক্ষত্রিয়ের ধর্ম। তুমি যদি সেই ধর্ম থেকে চ্যুত হও তাহলে সেটা অনার্য দুষ্কর্ম, অসর্গম। ক্ষত্রিয়রা মানুষ মারলে তাদের পাপ হয় না, যদি সমাজ হত্যা করে পাপ হয় না, বরং সমাজ বিরোধী গণকে প্রশ্রয় দান করলে তার স্বর্গ পায় না। তাই তোমার যে কাজটা যুদ্ধকে যদি পাইয়ে দাও তাটা স্বর্গহানি, স্বর্গপ্রাপ্তি হবে না, তোমার স্বর্গপ্রাপ্তির পথে বাধা, অকীর্তিকরম। লোকে বলবে অর্জুনকে সবাই বীর বলেন, যুদ্ধক্ষেত্রে ভয়ে পালিয়ে এলো শিয়ালের মতন সবাই বলবে। এটা বুঝি তোমার শুনতে খুব ভালো লাগবে? আমার শুনতে, তুমি তো আমার বন্ধু, আমার শুনতে ভালো লাগবে না। তাই প্রেমপার্থ নৈতত্ত্ব যে পদ্ধতি, এই তীব্রতা পরিহার করো, উত্তিষ্ঠ ওঠো, তুমি যুদ্ধ করো, এই বলে ভগবান উপদেশ দান করলেন। 8টি, তারপর 7টি অধ্যায় ধরে কত কথা ভগবান বলিয়ে গেলেন। অর্জুন এবার শুনছেন, মাঝে মাঝে প্রশ্ন করছেন, ওই যে অর্থবস্ত তো ঠোকর নাম বলে তো দুধ দেবে না, ঠোকর নাম বলে দুধ দেবে না, একটা প্রশ্ন করছেন। তাই গীতা এত বড় হয়ে গেছে, কত প্রশ্ন অর্জুনের মনে জমা বেঁধেছে। জগৎগুরু বন্দে কৃষ্ণকে জগৎগুরু, জগৎগুরুকে আর কত শিষ্যের কত প্রশ্ন, একে প্রশ্ন করছেন আর ভগবান উত্তর দিচ্ছেন অর্জুনের অন্তরে মোহ নষ্ট করবার জন্য। শেষে বলছেন, অর্জুন আমি তো অনেক কথা বললাম, ক্বচিৎ অজ্ঞান সম্মোহ পরস্তে ধনঞ্জয়। হে ধনঞ্জয়, তোমার অজ্ঞান থেকে যে মোহ এসেছিল দূর হয়েছে তো? আমি গুরু, আমার কাজ তোমার অন্তরের অন্ধকার দূর করা। আমি উপদেশ দিয়ে তোমার সেই জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে তোমার অন্তরের অন্ধকার দূর নাশ করেছি। বলো সত্যিকার তোমার অন্ধকারটা গিয়েছে কিনা? অর্জুন দুটি হাত খরচে বলছে, গীতাঞ্জলি পুটে কি বলছেন? বলছে, নষ্ট মোহ শিথিল লব্ধা। আমার মোহ দূর হয়ে গেছে প্রভু তোমার করুণায়, তৎপ্রসাদাৎ। গুরুর করুণা ছাড়া মোহ দূর হয় না। গুরুদেব করুণা করে হৃদয়ের মাঝে অন্ধকার দূর করে দেন। গু শব্দ অন্ধকার, আর রু মানে নিরোধক, অন্ধকার দূর করে দাও গুরুর কৃপায়, তৎপ্রসাদাৎ। তোমার করুণায় আমার নষ্ট মোহ স্মৃতির লব্ধা, আমি স্মৃতি ফিরে পেয়েছি। মোহ আমার স্মৃতিটাকে নষ্ট করে দিয়েছিল, আমি স্মৃতি ফিরে পেয়েছি। স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ করিষ্যে বচন। তুমি আমার গুরু, তুমি যা বলবে তাই গত সন্দেহ, আমার সব সন্দেহ চলে গেছে। এই বলে গোবিন্দ চরণে অর্জুন নত হলেন। শিষ্যস্তে হং সাদি মাং দান প্রবর্তী। আগে বলেছে আমি তোমার শিষ্য, শিষ্য মানে শাসনে থাকবো, যা উপদেশ দেবে তাই শুনবো, আমি তোমার চরণে শরণাগত হলাম। যখন বললেন তখনই ভগবান কথা বললেন। শিষ্যকে বড় বড় কথা বলছে, জ্ঞানের কথা বলছে, তুমি তো জ্ঞানী, তোমার কি বলবো, তোমার কি উপদেশ দেবো? শিষ্য কাছে ভগবান কিছু গুরুদেব কিছু বলবেন? শিষ্য বলে কিছু যাই না, গুরুদেব আমাকে কৃপা করে, কোনটা মঙ্গলের পর যুদ্ধ করা না যুদ্ধ না করা। তখন ভগবান উপদেশ দিচ্ছেন, শিষ্য সাধি মাংকার প্রবণম। আমি তোমার শিষ্য, আমি তোমার চরণে প্রণত হলাম, তুমি যা উপদেশ করবে তাই করবো। যাই অর্জুন বলেন, তখনই ভগবানের মুখ থেকে এই গঙ্গা, গীতা গঙ্গা পাঠ হলো, গীতার পাঠ উপদেশ এই উপদেশের কথা শুনছেন আপনারা। এই গীতার 8টি দিন ধরে শুনুন। যারা এই গীতা যজ্ঞের আয়োজক যারা ব্যবস্থা করতেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বছর বছর জানে এমনি করে গীতা যজ্ঞ হয়, সবাই গীতা কি জানতে পারে। এই গীতা আমি পরদিন কি ধরবো, প্রথম অধ্যায় কি কি কে কি শাক বাজালো, শাকগুলোর নাম ধরবো, কিন্তু কদিন যুদ্ধ চলেছিল সবদিন ধরবো আমি। যে অর্জুন কোন শাক বাড়িয়েছিল, কৃষ্ণ কোন শাক যুদ্ধক্ষেত্রে, বলুন দেখি কৃষ্ণ কোন শাক বাড়িয়েছিল? পঞ্চজন্য সংঘ। সেটা কি দিয়ে তৈরি হয়েছিল? পঞ্চজনী অসুরের হাত দিয়ে তৈরি হয়েছিল শঙ্খটা, পঞ্চজন্য শঙ্খ। অর্জুনের শাকটার নাম কি? দেবদত্ত, কে দেবরাজ ইন্দ্র দিয়েছিল। এগুলো আমি কিন্তু পরের দিন ধরবে। প্রথম অধ্যায়টা সঙ্গে বললাম
আগামী আবার 18 দিন আমরা আসুন, গীতা আস্বাদন করুন, আনন্দ পাবেন এবং প্রতিদিন বাড়িতে আসলে এতদিন না, প্রতিদিন বাড়িতে বসে যে গীতা পাঠ করুন, গীতা আস্বাদন করুন। এখন তো বাংলায় গীতা বেরিয়ে গেছে, কত গীতা বেরিয়েছে, বলুন জয়দার। আজকে আর তো বলা ছাড়ে গেল না, আজকে আমার বলুন জয় জয়